2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের 20,000 টাকা নিয়ে চলে আসি। প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায় আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009 সালে কোনো একটা সকালে আমি বসে থাকি তার সাথে রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনেই অপেক্ষা করি। আমি ভয়ও পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছি, কারণ আমি আমার প্রিয় মানুষটার সাথে নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা ট্রেনে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে আমাকে বলল, মোনা তোমার টাকাগুলো আমাকে দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা আমি তাকে দিয়ে দিই। আর সে আমাকে বলেছে কত টাকা এনেছো। আমি তাকে বলেছি 15,000 টাকা এনেছি আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে রেখো। তখন আমরা একটা খাবার হোটেলে ঢুকে খাবার খাই। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয়। তার মোবাইলটার দাম 1,000 টাকা এমনটা হবে। সে মোবাইলটা কিনে আমাকে বলে এ শহরে এরকম দামি একটা ফোন না হলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় উঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আরো একটা ফ্লোরে থাকি আর বন্ধুটা খাটের উপরে থাকে। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলল, মনা দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। আর তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবেই কয়েকদিন যায়, কিন্তু সে আমাকে